বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা কোড এডিটর নিয়ে আলোচনা করব। তো HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে প্রথম পর্যায়ে আমাদের দুইটা জিনিস অবশ্যই দরকার পড়ে। একটা হচ্ছে কোড এডিটর আর একটা হচ্ছে যে ব্রাউজার। তো প্রথমত আমরা জেনে নিই যে কোড এডিটর কি। কোড এডিটর হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোডগুলো লিখে রাখি। তো আমরা যেহেতু HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তো HTML ল্যাঙ্গুয়েজের কোডগুলো লেখার জন্য অবশ্যই আমাদের একটা কোড এডিটর দরকার পড়বে। আর এই কোড এডিটরে আমরা যে কোডগুলো লিখবো সেটার আউটপুটটা দেখার জন্য অবশ্যই আমাদের একটা ব্রাউজার দরকার পড়বে, কারণ HTML এর কোডগুলো ব্রাউজার ছাড়া কখনো রান করা যায় না। তো HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে আমরা অনলাইনে অনেক কোড এডিটর পাবো। যেমন ধরেন আমি যদি গুগলে গিয়ে যদি একটু সার্চ দিই যে কোড এডিটর লিস্ট, কোড এডিটর লিস্ট লিখে সার্চ দিলে আমরা এখানে অনেকগুলো কোড এডিটরের লিস্ট আমরা পেয়ে যাব। তো এর ভিতরে আমার চয়েসেবল কয়েকটা কোড এডিটর হলো ভিজুয়াল স্টুডিও, সাবলাইম টেক্সট, ব্রাকেট, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস। তো এইগুলোর ভিতরে সবচেয়ে ইজি যে এডিটরটা ব্যবহারের দিক থেকে সেটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা আমাদের এই কোর্সের জন্য এই নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা প্রথমত ব্যবহার করব, যেহেতু আমরা সবাই নিউ। আর পরবর্তীতে আমরা এখানে আরো যে কোড এডিটর গুলো আছে, এই কোড এডিটর ব্যবহার করে কিভাবে কাজ করতে হবে, এই এডিটর ব্যবহার করে আমরা কাজগুলো করে আপনাদের দেখাবো। তো এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব সেটা একটু দেখে আসি। তো নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে জাস্ট লিখবো নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব। তো ডাউনলোড করার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস এর যে লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সনটা আমরা দেখতে পাবো। তো আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে যে 7.8.5, এই ভার্সনটাই ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর ইনস্টলার ফাইলের দুইটা টাইপ পাবো। তো একটা হচ্ছে যে 32 বিটের আর একটা হচ্ছে যে 64 বিটের। তো আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে আপনি এখান থেকে 32 বিটের ইনস্টলার ফাইলটা ডাউনলোড করবেন। আর আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় তাহলে আপনি অবশ্যই 64 বিটের ইনস্টলার ফাইলটা ডাউনলোড করবেন। তো আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে যদি আমি দেখতে চাই তাহলে এই দিস পিসিতে এসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসলে আমরা এখানে যে সিস্টেম টাইপ, আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে যে 64 বিট। তো আমি এখান থেকে 64 বিটের যে ইনস্টলার ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিব। তো আমার অলরেডি এই দুইটা ফাইলই ডাউনলোড করা আছে। আমি আপনাদের ফেসবুক গ্রুপে এই দুইটা ফাইলই আপনাদের দিয়ে দেবো, আপনারা ফেসবুক গ্রুপ থেকে এই দুইটা ফাইল কানেকশন করে নেবেন। আমি এখন আর এটা ডাউনলোড করতেছি না। তো এখন আমরা দেখবো যে এটা আমরা কিভাবে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা যেখানে এটা ডাউনলোড করছি সেখানে চলে যাব। তো আমার এখানে 64 বিটের সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি। তো নোটপ্যাড প্লাস প্লাসটা একটা ছোট একটা সফটওয়্যার, এটা ইনস্টল করার তেমন কোনো ঝামেলা নাই। অন্যান্য সফটওয়্যারের মতো এটাতে আমরা প্রথমত আগে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইয়েস, ওকে, তারপরে নেক্সট, তারপরে আমরা এটার ক্লিক করে দেব। তারপরে এটার লোকেশন যা আছে এটা এরকমই রাখি। তারপরে এখান থেকে আমরা নেক্সট করার পর আমরা এখান থেকে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ যদি আইকন করতে চান তাহলে একটা টিক মার্ক দিয়ে ইনস্টল। তো এটা খুব দ্রুত হয়ে সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে যাবে। তো সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা রান করতে চাই তাহলে জাস্ট ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যে এডিটরটা আছে সেই এডিটরটা আমাদের এখানে রান হয়ে গেছে। তো এটা নোটপ্যাড প্লাস প্লাস এডিটরের ইন্টারফেস। তো এই নোটপ্যাড প্লাস প্লাসে এখানে আমাদের অনেকগুলো অপশন আমরা পাবো। তো এই অপশনগুলো যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেই অপশনটা ব্যবহার করে আমরা আপনাদের কাজগুলো দেখাবো। তো আজকের টিউটোরিয়াল আপাতত এইটুকুই।
আর এই টিউটোরিয়ালের কোনো বিষয় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনাদের প্রবলেমটা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রবলেম অবশ্যই সলভ করে দিব। আর আমাদের পরবর্তীতে যে কোর্সগুলো আসবে, এই কোর্সগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।